আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখাবো সিম গাছ লাগানোর পদ্ধতি। এই গর্তটা কিন্তু আমরা আগে করে রাখছি। এই যে উপরের যে মাটিটা, উপরের মাটিটা কিন্তু আমরা কুপিয়ে আগে রাখছিলাম। উপরের যে নিচের যে মাটিটা দেখেন, এখানে গোবর দিয়ে কিন্তু পুরোপুরি এটাকে মাটি উর্বর করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাটিটা কীরকম হয়েছে। উপরের যে মাটিটা ছিল ডেলার মাটিটা, এটাও দেওয়া হবে এটার মধ্যে। উপরের মাটিটাতে কিন্তু শক্তি আছে, এটাকে শুকানো হয়েছে। এখন এই মাটিটাকে এটার সাথে ভাঙা হবে। আর এটার নিচে কিন্তু প্রচুর পরিমাণ জৈব সার, যেটা গোবর সার দেওয়া আছে কিন্তু। এখন আমরা এই ইয়াটাকে মাদাটাকে কুপিয়ে নিচ্ছি ভালো করে। উপরের যে মাটিটা, উপরের মাটির অংশতে কিন্তু শক্তি থাকে বেশি। উপরের মাটির অংশটা কিন্তু আমরা এখন কুপিয়ে নিচ্ছি, যাতে করে এই নিচের মাটির সাথে অ্যাডজাস্ট হয়, মিলে যায়। এভাবে যদি আপনারা মাদা তৈরি করেন, হ্যাঁ, তাহলে কিন্তু এই সিম গাছকন, লাউ গাছকন, ইয়ে গাছকন খুবই ভালো হবে। মাটিটা কিন্তু আগেই তৈরি করা হয়েছে অলরেডি। আমরা দেখেন কত সুন্দরভাবে এটা তৈরি করে নিতেছি। দেখেন এখানে কিন্তু ডেলা ডেলা মাটি। এটা একটু পরে দেখবেন যে মাটিটা কি হয়। আপনারা দেখতে থাকেন ভিডিওটা। এখনও যারা এই পেজটি ফলো করেনি ফলো করবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। একটু পরে দেখবেন এটার কি অবস্থা হয় বেডটার। দেখেন আমরা চাক্কা মাটিটা কিন্তু সাইডে দিয়ে দিছি। সাইডে দেওয়ার কারণ হচ্ছে ভিতরের যে মাটিটা, এটা কিন্তু সারের মাটি, যে জৈব সারের মাটি। এই মাটিটা যাতে না বের হইতে পারে, চতুর্দিকে যাইতে পারে, আমরা কিন্তু এই মাটিটার উপরে অন্য আমরা রেখে দিলাম। এ দেখেন আমরা একটা জৈব সারের বস্তা, একবারে পুরো জৈব সারের মাটি। এই দেখেন এটা মাটিটাকে আগে প্রস্তুত করা হয়েছিল, এই মাটিটা কিন্তু দেওয়া হয়েছে এখানে। এখন দেখেন এই মাটিটা কত সুন্দরভাবে প্রস্তুত করা হবে। আর এটার কৃষক হচ্ছেন আমাদের আক্তার হোসেন ভাই। উনি কিন্তু বিশাল কৃষক আমাদের আক্তার হোসেন ভাই। উনি এই কৃষিটা করতেছেন, সিম গাছগুলো লাগাবেন এখানে। উনি খুবই দক্ষ কৃষক। উনি দেখেন কত সুন্দর মাটিটা, কিন্তু খুবই জৈব সারযুক্ত মাটি। মাটিটাতে কিন্তু প্রচুর পরিমাণে খাবার আছে। উনি কিন্তু এই মাটিটাকে আগে প্রস্তুত করছিল, হ্যাঁ। এখন এই মাটিটা প্রস্তুত করছে। এখন এই মাটিটা সার গোবর দিয়ে মাটিটা প্রস্তুত করে রাখছিল, বস্তায় ভরে রাখছিল। এই বস্তায় ভরে রাখা মাটিটা এখানে দিয়ে দিছে। যে সিম গাছটা লাগাবেন, এই সিম গাছটা আগেই উনি প্যাকেটে লাগিয়ে রাখছিলেন। এটা হচ্ছে কি সিম আক্তার ভাই? হাইব্রিড লতা সিম, যে লম্বা হয় ওই সিমটা। দেখেন কত সুন্দর। একটা প্যাকেটের মধ্যে 3টা দিছে। এই যে প্যাকেটটাকে আলতোভাবে ছিঁড়ে নেবেন, যাতে করে প্যাকেটটার মাটিটা না ভাঙে। আলতোভাবে ছিঁড়ে নেওয়ার পরে দেখেন আমরা এখানে একটা ছিল, ছিঁড়ে নেওয়ার পরে এটা মাটিটাকে আস্তে করে ধরে নেবেন, হ্যাঁ। দেখেন কত শিকড় দিছে। এটা হালকা করে গর্ত করে নেবেন, যাতে করে এখানে গর্তটা একটু বড় হয়। মাটির যতটুকু বল আছে এই বলটা যাতে নিচে যায়। একটু করেন, দেখেন বলটা যাতে নিচে যায়। সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম লাগাই দিচ্ছেন। আর আস্তে করে যে মাটিটা কিন্তু দিয়ে দিচ্ছেন। আপনারা কিন্তু সিম গাছে এভাবে লাগাইতে পারেন। এইভাবে লাগাইলে কিন্তু দ্রুত হবে। সিম গাছের কিন্তু বীজও লাগানো যায়, হ্যাঁ, তবে বীজ থেকে চারা করেও লাগানো যায়। দেখেন সিম গাছটা কত দ্রুত হয়েছে, দেখেন মাশাল্লাহ। এটা খুবই শক্তিশালী হয়ে উঠবে। বীজ কেমনে লাগানো যায় এটাও আপনাদের দেখাবো এখন। হয়েছে না, এটা আমি দেখো তাই কইছি কিন্তু হুদুদি। আর ইয়ে হয়েছে না, এটা এমনি লাগানা, এটা এমনি দেয়, এটা এমনি ফেল দিবা। হ্যাঁ হারাও কথা কইছে কিন্তু রয়েছে না। দেখেন এখন এই সিম গাছটা লাগান। এই সিম গাছটা এই যে একটু নিচের দিকে লাগাতে হবে। ওই যে নিচের দিকে দিয়ে দিবেন। এটা কিন্তু শিকড় চলে আসছে। আমরা আগে এটাকে ভিজিয়ে রাখা হয়েছিল। এটাও একটা হাইব্রিড জাতের সিম, এটা কিন্তু দ্রুত উঠতে যাবে। এভাবে যদি আপনার সিম গাছ লাগান খুবই শক্তিশালী হয়ে উঠবে। একটা খুঁটি দিয়ে দিবেন। আর আক্তার ভাই মাচা দিচ্ছে এখানে, যাতে করে সিম গাছটি উঠতে পারে, এখানে বাইতে পারে। এখন পানি দিয়ে দিবে এখানে। দেখেন এখানেও লাগাইছে। খাবার কিন্তু প্রচুর পরিমাণে আছে, মাটি আছে প্রচুর পরিমাণে, সারযুক্ত মাটি, প্রচুর পরিমাণে খাবার আছে। দেখেন প্রচুর পরিমাণে খাবার দিয়ে কিন্তু অলরেডি 12 মাসে সিম গাছ আছে এখানে। 12 মাসে সিম গাছে কিন্তু সিম আসতেছে। দেখেন আমরা এখন পানি দিয়ে নিচ্ছি। সিম গাছ লাগানোর পরে, যে কোনো গাছ লাগানোর পরে পানি দিবেন, যাতে করে শিকড়টা মাটির সাথে অ্যাডজাস্ট হতে পারে। আমরা পানি দিয়ে দিচ্ছি। পুরো জায়গাটাকে ভিজিয়ে দিবেন, যাতে করে রস পায় এই শিকড়গুলো, যাতে করে পানিতে ভিজে রস পায়, মাটির সাথে অ্যাডজাস্ট হতে পারে। এভাবে গুঁড়ায় পানি দিয়ে দিবেন, উপরে দিবেন। উপরে দিলে কিন্তু ডেলে পড়ে যাবে। গুঁড়ায় দিয়ে দেবেন, যাতে করে লাগানোর পরে যেই জরবটা পাইছে, এটা যাতে করে সহজেই মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে, শিকড়গুলো অ্যাডজাস্ট হয়ে দ্রুত খাবার সংগ্রহ করতে পারে। ওকে বন্ধুরা, এখনও যারা এই পেজটি ফলো করেনি ফলো করে দেবেন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলটাকে সবাই ফলো দিয়ে থাকবেন, পেজটাকে সবাই ফলো দিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্পেশাল কৃষক আক্তার হোসেন ভাই, উনি খুবই দক্ষ কৃষক। দেখেন